একটা সময় অনেকে নায়করাজ রাজ্জাকের কণ্ঠ এবং আপনার কণ্ঠকে এক মনে করত, তাই না? একটা সত্যি কথা বলি যে আমার আগে মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই কিংবা খন্দকার ফারুক আহমদ ভাইও কিন্তু নায়করাজ রাজ্জাকের লিপি পেয়েছে এবং জব্বার ভাই দিচ্ছেন, মাহমুদ নবী সাহেব দিচ্ছেন। হয় কি যে তখন আমি যখন ইন করলাম তখন মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই সুরকার হিসেবে চলে গেল, ফারুক ভাই অসুস্থ হয়ে গেল, তারপর ওনারা গান ছেড়ে দিলেন, এই আমি আসলাম। ঠিক আছে, আমার যেটা হয়েছে সেটা হলো যে একটা জায়গায় এটা সত্য যে আমি যদি 100টা গান গাই সেখানে হয়তো 60% নায়করাজ রাজ্জাকের লিপি আর 40% হলো অন্যান্য নায়কের লিপি, এবং প্রত্যেকে আন্তরিকভাবে গানগুলি লিপসিং করেছেন। একেবারেই তাই। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ সিনেমায় কাজ করতে গিয়ে আপনি নায়করাজ রাজ্জাকের অন্য একটি রূপ আবিষ্কার করেছিলেন ড্রামার হিসেবে, তাই না? সে গল্প মনে আছে? মানে ব্যাপার হচ্ছে কি, যখন আমাদের রিহার্সাল চলছিল তখন উনি যেভাবে ঢোলটা বাজাতে বলতেছেন ওইটা পারতেছিল না। রাজ্জাক সাহেব আবার উপরে ছিলেন, তো উনি আবার ওইটা এদের চাইতে বেশি জানতেন, তো উনি চাচ্ছিলেন যে এইভাবে ওটা উনি দেখায় দিচ্ছিলেন কি। আচ্ছা।